আসসালামু আলাইকুম। আমি রাহাতুল ফেরদৌস রাজ। আজকে আমরা দেখব যে কিভাবে লিনাক্সে গেমিং করা যায়। তো চলেন আগে আমরা গেম খেলে দেখি যে আসলে লিনাক্সে গেম করা যায় কি না। তো এই হচ্ছে আমাদের গেম লঞ্চার। তো এইখানে এই যে যতগুলো গেম আছে এই সবগুলো দেখেন যে এইখানে এই যে টাইম প্লেড লেখা আছে, অর্থাৎ কতগুলো গেম খেলা হয়েছে সেই টাইমটা এখানে লেখা আছে। তো এমন না যে এই গেমগুলো শুধু এখানে এমনি পড়ে আছে। এই গেমগুলো সবগুলোই আমি প্লে করে দেখছি, অর্থাৎ টেস্ট করে দেখছি যে এই গেমগুলো আসলেই চলে কিনা এবং এই গেমগুলো কীভাবে আমরা লিনাক্সে ইনস্টল করতে পারি আজকে সেটাও দেখাবো। তো প্রথমে আমার পার্সোনাল ফেভারিট GTA 5 গেমটা এই লিনাক্স অপারেটিং সিস্টেমে কেমন চলে সেটা চলেন দেখে আসি। তো আমি এই আইকনে জাস্ট ডাবল ক্লিক করলাম আর আমাদের গেমটা হচ্ছে রান হচ্ছে। দেখেন এই সব ইনপুট নিয়ে গেমটা রান হয়ে গেছে। আর এমন না যে গেমটা হচ্ছে কোনো ইমুলেটর দিয়ে চলতেছে, এটা জাস্ট নেটিভলি চলতেছে। আর এটার FPS 60 দেখাচ্ছে কারণ আমার মনিটর 60 FPS পর্যন্তই সাপোর্ট করে, এর চেয়ে বেশি সাপোর্ট করে না। উইন্ডোজে মাঝে মাঝে 70, 80, 90, 100 FPS পর্যন্ত দেখায়, বাট এই লিনাক্স হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে এফপিএসটা সেইটাই শো করে। অর্থাৎ আমার মনিটরটা সর্বোচ্চ 60 হার্টজ সাপোর্ট করে, তাই এটা 60 হার্টজ পর্যন্তই দেখাচ্ছে। আর যদি কম এফপিএস যখন পাবে তখন এটা কমই দেখাবে। আর এই GTA 5 এটা এমন না যে হচ্ছে কেনা, এটা হচ্ছে কিন্তু এই কী ভার্সনটা আপনারা বুঝতেই পারছেন, কারণ আমি হচ্ছে প্রচুর পরিমাণে মোডিং পছন্দ করি। আর এটা এমন না যে মোডিং করা যায় না, এটা সম্পূর্ণ মোড সাপোর্টেড। দেখুন এটার এফপিএস কোনো ড্রপ নাই। আর মোড সাপোর্ট করেন কিনা আপনারা হচ্ছে এই মেনুটা দেখলে বুঝতে পারবেন যে এই যে মেনু মোড, অলরেডি এটা মেনু মোড চলতেছে। চাইলে এখান থেকে যে কোনো ভেহিকেল হচ্ছে আপনি স্পন করে নিতে পারেন অ্যান্ড ইট ওয়ার্কস ফাইন। আমি জাস্ট যে কোনো একটা ভেহিকেল স্পন করে নিচ্ছি। দেখেন এই যে মোড পুরো সাপোর্ট করে, টোটালি ফাইন, কোনো ইস্যু নেই। আর এটা এমন না যে কোনো হচ্ছে ইমুলেটরে চলে। দেখেন এই যে জাস্ট এটা হচ্ছে এই যে গেমটা নেটিভলি চলতেছে। আর এটা কত র্যাম খরচ করে সেটাও আমরা দেখে নিই। এই যে রিসোর্স ম্যানেজার, এখানে দেখেন জাস্ট এই যে এই চারটাই রান চলতেছে। এই যে আমার রেকর্ড করার জন্য হচ্ছে ওবিএস, আর এই কনসোল দিয়ে আমি হচ্ছে এই লুটরিস যে লঞ্চারটা এটা চালাচ্ছি, এই হচ্ছে চালু হচ্ছে। আর এই হচ্ছে সিস্টেমের আমাদের ইউজেস। গেম কোথায় গেল এটা? আর গেমে তো কোনো ইস্যু নাই, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। Hey, look out for fools like me. Shit, that hurt. চলেন আমরা এখন দেখি যে এই গেমটা হচ্ছে কিভাবে ইনস্টল করা যাবে। আমি হচ্ছে প্রথমে এই ডাইরেক্টরি থেকে এই গেমটা হচ্ছে রিমুভ করে দিচ্ছি। রিমুভ, এই যে দেখেন এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। ব্যাস, তো আমরা হচ্ছে গেম কিভাবে ইনসার্ট করব তো সেটা আগে প্রথমে দেখে নিই। তো আমি হচ্ছে এখানে ক্যাচওএসটা ইউজ করতেছি। হচ্ছে ক্যাচওএস, আমার প্রসেসর হচ্ছে রাইজেন 7 5700G, কোনো জিপিইউ এখানে দেওয়া নেই। এই যে মেগা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে এটা হচ্ছে আমার চলছে। আর র্যাম হচ্ছে 16 GB, এখানে 11 GB দেখাচ্ছে কারণ বাকি 4 GB হচ্ছে আমার VRAM হিসেবে ব্যবহার করা হয়। আর আমি এখন বর্তমানে ক্যাচওএস ডিস্ট্রো ব্যবহার করছি লিনাক্সের, যেটা আর্চবেক্স। তো প্রথমে আপনারা এখানে টাইপ করবেন হচ্ছে সুডো প্যাকম্যান SYU, লিখে আপনারা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে ইন্টার দেওয়ার পরে আপনাদের এখানে হচ্ছে গিয়া
আপডেট আসবে। বাস এটা হয়ে গেলে আপনারা এক্সিট করে দিতে পারেন। তারপরে হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনারা আপনাদের স্টার্ট মেনুতে, এবং এইখানে এই ক্যাচইউএস হ্যালো আছে, অথবা আপনারা স্টার্ট মেনু থেকে হ্যালো লিখে সার্চ দিলেই পাবেন ক্যাচইউএস হ্যালো। তো এই অ্যাপটা আপনারা ওপেন করবেন। এখানে দেখেন লেখা আছে হচ্ছে যে অ্যাপস/টুইক্স। তো এই অ্যাপস/টুইক্সে যাবেন এবং এখানে লেখা আছে যে ইনস্টল গেমিং প্যাকেজ, এখানে ক্লিক করবেন। গেমিং প্যাকেজ আমার ইনস্টল করা আছে, তাই দেখাচ্ছে অলরেডি ইনস্টলড। বাস এইটা ইনস্টল হয়ে গেলে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা আপনাদের টার্মিনাল ওপেন করবেন এবং টার্মিনালে লিখবেন হচ্ছে LUTRIS, এই যে বানানটা এখান থেকে দেখে নেন, লিখে আপনারা হচ্ছে ইন্টার দেবেন। ইন্টার দিলে আপনাদের এরকম একটা লঞ্চার চলে আসবে। তো এইখান থেকে আপনারা প্রথমে এই যে 3 ডট মেনু আছে এখানে চলে আসবেন। এখান থেকে যাবেন হচ্ছে প্রেফারেন্সে। তো এইখানে প্রেফারেন্সে আসার পরে আপনারা প্রথমে ক্লিক করবেন হচ্ছে রানারে ক্লিক করে আপনারা এখানে খুঁজে বের করবেন হচ্ছে ওয়াইন। এই যে দেখেন এই যে ওয়াইন লেখা আছে, এই ওয়াইনের এই যে চারপাশে যে গিয়ার আইকনের পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রোটন এবং ওয়াইন এই দুইটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই এখানে আনইনস্টল দেখা যাচ্ছে। তো ইনস্টল করার পরে হচ্ছে আপনারা ওকে দিবেন। ওকে দিয়ে এদিক থেকে আর কিছুর দরকার নাই, আপনারা হচ্ছে আপডেটে আসবেন। আপডেটে এসে এই যে চেক ফর আপডেটে ক্লিক করবেন যে কোনো আপডেট আসছে কি না। বাস আপডেট যদি না থাকে এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পরে এই যে প্লাস আইকন আছে বাম দিকে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লেখা আছে অ্যাড লোকালি ইনস্টলড গেম। তার আগে হচ্ছে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই বাম দিকে আপনাদের যে হার্ড ডিস্কে গেমটা ইনস্টল করা সেই হার্ড ডিস্কে ক্লিক করবেন। তো আমার হচ্ছে এটা মাউন্ট করা, আপনাদের প্রথম অবস্থায় এটা মাউন্ট করা থাকবে না, আপনাদের হচ্ছে এটা মাউন্ট করে নিতে হবে। তো আপনারা এখানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিলে আপনাদের এই হার্ড ড্রাইভটা মাউন্ট হয়ে যাবে। তো মাউন্ট হওয়ার পরে আপনারা আপনাদের গেমের লোকেশনে চলে যাবেন এবং দেখবেন যে সব ফাইল ঠিক আছে কিনা। এইখানে আমাদের গেমটা ইনস্টল করা আছে। তো এইবার হচ্ছে আপনারা এই যে অ্যাড লোকাল ইনস্টল গেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে গেমের নাম দিবেন, যেমন আমি GTA 5 ইনস্টল করব তাই আমি GTA V দিচ্ছি। এরপরে এই যে রানার অপশন আছে, এই যে সিলেক্ট রানার ফ্রম দ্য লিস্ট, এইখান থেকে আপনারা এই ওয়াইনটা সিলেক্ট করবেন, এই যে রান উইন্ডোজ গেমস এইটা। তারপর চলে আসবেন গেম অপশনসে। এখানে হচ্ছে এই যে এক্সিকিউটেবল আছে, অর্থাৎ এখানে আপনার EXE ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। আপনারা কেবল যেই হার্ড ড্রাইভটা মাউন্ট করেছিলেন, অর্থাৎ যেখানে আপনাদের গেম ইনস্টল করা সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে আপনাদের গেমের লোকেশন ফাইলে চলে যাবেন। তো এইখানে হচ্ছে আমাদের গেমটা ইনস্টল করা। তো দেখেন এইখানে হচ্ছে আমার গেমটা একটা ব্যাট ফাইলের মাধ্যমে চালু হয়, এই যে এই ব্যাট ফাইল। তো এটা হচ্ছে আমি সিলেক্ট করে দিব, দিয়ে ওকেতে ক্লিক করব। এরপর আছে এই যে ওয়ার্কিং ডাইরেক্টরি। তো ওয়ার্কিং ডাইরেক্টরি হচ্ছে আমাদের গেম ফাইলটা যেখানে ইনস্টল করা ছিল সেটাই। তো আমরা গেমের ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, আমার এই ফোল্ডারে গেম ইনস্টল করা, তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এবং এখানে লেখা আছে ওয়াইন প্রিফিক্স। এই ওয়াইন প্রিফিক্স হচ্ছে আপনাদের গেমের ডাটা কোথায় সেভ হবে। তো আমি এটা ডকুমেন্টের মধ্যে GTA 5 লিখে সেভ করে রাখছি। এখানে আপনারা চাইলে যে কোনো ফোল্ডার একটা তৈরি করে নিতে পারেন, এই যে এরকম যে কোনো ফোল্ডার তৈরি করে নিলেন। এই ফোল্ডার তৈরি করে আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন। তো আমার এই ফোল্ডারে রাখছি GTA V2। এইবার হচ্ছে আপনাদের মেইন অপশন, এই যে রানার অপশন। এই রানার অপশন থেকে আপনারা এই যে এগুলো সিলেক্ট করে নিলেন। এরপরে এই যে অ্যানাবেল ব্যাটেল আই এন্টিচিট, ঠিক আছে, এইগুলো না দিলে আপনাদের গেম আবার চলবে না GTA 5-এর। তো আপনারা এই ওয়াইন থেকে এই যে ওয়াইন ভার্সন লেখা আছে, এখানে লেখা আছে জি প্রোটন লেটেস্ট। তো আমার হচ্ছে এই প্রোটন ক্যাচইউএসের এটা বেশি স্টেবল, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা সেভে ক্লিক করবো, আর কিছু দরকার নেই।
তো দেখেন এই যে এখানে আমাদের জিটিএ ভিটা চলে আসছে। এই যে আমি যে একটু আগে খেলা করছিলাম কত মিনিট, এই যে পাশে দেখাচ্ছিল এই যে টাইম প্লেড, এটা কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ এই গেমটা আমি কেবলই ইনস্টল করলাম। চলেন প্লে করে দেখি যে গেমটা চালু হয় কিনা। এখানে স্টপ লেখা আসছে, তার মানে গেমটা আমাদের লোডিং হচ্ছে। আর জিটিএ ভি আপনারা জানেনই একটু হেভি গেম, এটা চালু হতে একটু সময় লাগে। দেখেন এই যে আমাদের গেম চালু হয়ে গেছে। আর আগে যেটা বলেছিলাম যে মোডিং কাজ করে কিনা, মোড কাজ হয়। এই দেখুন মেনু অপশন কাজ করছে, তার মানে মোড কাজ করছে, এবং এটা আমাদের উইন্ডোজে নেটিভলি চলছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই গেমটা কিভাবে ইনস্টল করতে হবে লিনাক্সে এবং কিভাবে আপনারা প্লে করবেন। আর এটা খুবই খুবই লাইট ওয়েট, আপনারা চাইলে লিনাক্সে গেম ইনস্টল করে খেলতে পারেন, অন্ততপক্ষে উইন্ডোজ থেকে বেশি পারফরমেন্স পাবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ।